বন্ধুরা, এই দুনিয়ায় সাহায্য করাকে সবচেয়ে বড় ধর্ম বলে মনে করা হয়। কিন্তু আপনি কি জানেন, কিছু সাহায্য আপনার ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে? আচার্য চাণক্য বলেছিলেন, প্রত্যেক সাহায্য পুণ্যের কাজ নয়। আজ আমরা জানব সেই 3 ধরনের মানুষের কথা, যাদের সাহায্য করা অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়াল মারার সমান। একবার আচার্য চাণক্যের প্রিয় শিষ্য চন্দ্রগুপ্ত, যিনি স্বভাবে অত্যন্ত দয়ালু ছিলেন, এক অচেনা ব্যক্তিকে বিপদে পড়ে থাকতে দেখে তার সাহায্য করলেন, তাকে খাবার খাওয়ালেন, টাকা দিলেন এবং থাকার জায়গাও করে দিলেন। কিন্তু কয়েকদিন পর সেই ব্যক্তি চন্দ্রগুপ্তের সমস্ত জমানো সম্পদ চুরি করে নিয়ে পালিয়ে গেল। দুঃখী ও হতাশ চন্দ্রগুপ্ত আচার্য চাণক্যের কাছে এসে বললেন, গুরুদেব, আমি তো পুণ্যের কাজ করেছিলাম, তাহলে আমার সঙ্গে এমন অনর্থ কেন হলো? কোনো অভাবীকে সাহায্য করা কি পাপ? আচার্য চাণক্য শান্তভাবে উত্তর দিলেন, পুত্র, করুণা ও সাহায্য মানুষের সর্বোত্তম গুণ, কিন্তু বিবেক ছাড়া এই গুণগুলো ব্যবহার করা অর্থাৎ আগুনে ঘি ঢালার মতো। প্রত্যেক মানুষ সাহায্যের যোগ্য নয়। যেমন বিষে ভরা পাত্রে অমৃত ঢাললে তা বিষেই থেকে যায়, তেমনি ভুল মানুষের সাহায্য তোমার ধ্বংসের কারণ হতে পারে। চন্দ্রগুপ্ত উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, দয়া করে বলুন, কোন কোন মানুষের সাহায্য থেকে আমাদের বাঁচতে হবে? আমি এই ভুল আর করতে চাই না। চাণক্য মৃদু হেসে বললেন, পুত্র, আজ আমি তোমাকে সেই 3 ধরনের মানুষের কথা বলবো, যাদের সাহায্য করা অর্থাৎ নিজের পায়ে কুড়াল মারার সমান। এদের থেকে সাবধানে থাকো, তোমার বুদ্ধিমত্তা ভবিষ্যৎকে রক্ষা করবে। প্রথমত, দুষ্টু ও খারাপ স্বভাবের মানুষ। আচার্য চাণক্য গভীর স্বরে বললেন, সবার আগে যে ব্যক্তির স্বভাবই দুষ্টু, তার সাহায্য কখনো করো না। যে অন্যকে দুঃখ দিয়ে সুখ পায়, তার সাহায্য করা অর্থাৎ সাপকে দুধ খাওয়ানোর মতো। সে শুধু তোমাকে ক্ষতি করবে না, তোমার সাহায্যের অপব্যবহারও করবে। তিনি একটি গল্প শোনালেন। এক সাধু নদীর ধারে ধ্যান করছিলেন। ঠিক তখনই তিনি দেখতে পেলেন একটি বিচ্ছু জলে ডুবে যাচ্ছে। দয়ার ভরে সাধু হাত বাড়ালেন, কিন্তু সেই বিচ্ছুটি তাকে দংশন করলো। সাধু আবার চেষ্টা করলেন, আবার দংশন করলো। পাশে দাঁড়ানো এক ব্যক্তি বললেন, গুরুদেব, এটা তো বারবার আপনাকে দংশন করছে, তবু কেন বাঁচাচ্ছ? সাধু বললেন, দংশন করা তার স্বভাব, আর বাঁচানো আমার কাজ। কিন্তু চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন, এটা সাধুর ভুল ছিল। চাণক্য নীতি বলে, দুষ্টু স্বভাবের মানুষের সাহায্য করা মূর্খতা, কারণ সে বেঁচে উঠে অন্যকে ক্ষতি করবে। পুত্র, ইতিহাসে দেখো, মগধের এক সেনাপতি তার শত্রুকে ক্ষমা করে সাহায্য করেছিলেন, কিন্তু সেই শত্রু সুযোগ পেয়ে সেনাপতির সেনার উপরেই আক্রমণ করলো। দুষ্টু মানুষের সাহায্য তার স্বভাব বদলায় না, সে তোমার বন্ধু হয় না। প্রথম সুযোগেই তোমাকে ধ্বংস করার চেষ্টা করবে। এমন মানুষকে তার কর্মফল ভোগ করতে দাও। দ্বিতীয়ত, লোভী ও সাহায্য ভুলে যাওয়া মানুষ। চাণক্য দ্বিতীয় নীতিতে বোঝালেন, চন্দ্রগুপ্ত, দ্বিতীয়ত হলো সেই ব্যক্তি যে অত্যন্ত লোভী এবং তোমার সাহায্য ভুলে যায়। এমন মানুষ তোমার সাহায্য নিজের উন্নতির জন্য ব্যবহার করবে এবং তোমাকে পিছনে ফেলে দেবে। একটা গল্প শোনালেন চাণক্য। এক দয়ালু ব্যবসায়ী এক গরিব কিন্তু চালাক ছেলেকে চাকরি দিলেন। তাকে ব্যবসায় সব গুণ শেখালেন, পরিবারের মতো মানালেন। কিন্তু ছেলেটির চোখ ছিল ব্যবসায়ীর ধন ও ব্যবসার উপর। সুযোগ পেয়ে সে ব্যবসায়ের গোপন কথা শত্রুদের কাছে বলে দিল এবং নিজে সেই ব্যবসার মালিক হয়ে গেল। চাণক্য বললেন, আজকের সময়ও এমন হয়, লোকে সহকর্মী সাহায্য করে, কিন্তু সেই সহকর্মী পরে তার জায়গা দখল করে নেয়। তাই সবসময় দেখো, যাকে সাহায্য করছো সে তোমার প্রতি বিশ্বস্ত কিনা, তোমার সাহায্যে সম্মান করে কিনা। যে তোমার সাহায্যকে নিজের মনে করে তোমাকে মূল্য দেবে না যতক্ষণ তুমি তার কাজে লাগো, যেদিন আর লাগবে না সেদিন তোমাকে ক্ষতি করতে দ্বিধা করবে না। তৃতীয়ত, সবসময় অভিযোগকারী মানুষ। চাণক্য তৃতীয় নীতি বোঝালেন, পুত্র, যে মানুষ সবসময় অভিযোগ করে এবং সবসময় দুঃখী থাকে, তার সাহায্য করো না। এমন ব্যক্তি তোমার সমস্ত শক্তি ও আনন্দ কেড়ে নেবে। চাণক্য একটি গল্প বললেন। এক গ্রামে 2 জন বন্ধু ছিল। একজন সবসময় খুশি ও উৎসাহী, অন্যজন গরিব, ভাগ্য ও সবকিছু নিয়ে অভিযোগ করত। খুশি বন্ধুটি তার বন্ধুকে অনেক সাহায্য করলো, টাকা দিল, কাজ জোগাড় করে দিল, সবসময় উৎসাহ দিল। কিন্তু অভিযোগকারী বন্ধু প্রতিটি সমাধানে নতুন সমস্যা দেখত। সে কখনোই খুশি হতো না। ধীরে ধীরে তার সঙ্গে সঙ্গে খুশি থাকা বন্ধুটিও উদাস হয়ে গেল। তার নিজের জীবনের উন্নতি থেমে গেল। সে সব সময় চাপে থাকতে লাগলো। চাণক্য বললেন, আজকালও এমন মানুষ পাওয়া যায় যারা পরিবার, চাকরি বা সমাজে প্রতিটি ছোট বড় বিষয়ে অভিযোগ করে। তাদের চোখে সবকিছুতেই ত্রুটি। এদের সাহায্য করলে তোমার সব সময় শক্তি নষ্ট হয়। এদের থেকে দূরত্ব রাখাই বুদ্ধিমানের কাজ। এমন মানুষ
কালো মেঘের মতো, যেখানে যায় সেখানকার আনন্দ আলো শুষে নেয়। তুমি যতই সাহায্য করো সে কখনো তৃপ্তি হবে না, তার নেতিবাচকতা তোমাকেও ডুবিয়ে দেবে। চন্দ্রগুপ্ত চিন্তা করে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, তাহলে কি আমাদের কারো সাহায্যই করা উচিত নয়? চাণক্য হেসে বললেন, না চন্দ্রগুপ্ত, সাহায্য করা মানুষের ধর্ম, কিন্তু এই ধর্ম বিবেকের সঙ্গে পালন করতে হয়। চাণক্য নীতি বলে দান সবসময় যোগ্য পাত্রকে দিতে হয়। যেমন তুমি বীজ উর্বর জমিতে বোনো, তেমনি তোমার করুণা ও সম্পদ সেই মানুষের উপরেই ব্যয় করো যারা তার মূল্য বোঝে। তিনি আরো বললেন, জীবন এক যুদ্ধক্ষেত্র চন্দ্রগুপ্ত, এখানে তোমাকে নিজের সম্পদ, সময়, ধন ও শক্তি বুদ্ধিমানের মতো ব্যবহার করতে হবে। যারা তোমার সাহায্যের অপব্যবহার করে তারা তোমার যুদ্ধের অস্ত্র কেড়ে নেয়, তাই নিজের রক্ষা করা তোমার প্রথম কর্তব্য। চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বললেন, গুরুদেব, আজ আমি শিখলাম করুণা ও বিবেক একই মুদ্রার দুটা পিঠ। না ভেবে চিন্তা করা সাহায্য পূর্ণ নয়, মূর্খতা। আমি এখন নিশ্চিত করব যে আমার সাহায্য সঠিক মানুষের কাছে পৌঁছায়। আচার্য চাণক্য শেষে বললেন, পুত্র, এটাই চাণক্য নীতির সার। বিবেক ছাড়া কোনো গুণেই ব্যর্থ। নিজের শক্তি, সময় ও সম্পদ সেই মানুষের উপরেই ব্যয় করো যারা তার সম্মান করে। যারা তোমার সাহায্যের মূল্য বোঝে না তারাই তোমার পতনের কারণ হতে পারে। প্রিয় বন্ধুরা, যদি এই গল্প আপনাকে অনুপ্রাণিত ও গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার জীবনে কি এমন মানুষের সাক্ষাৎ হয়েছে যাদের সাহায্য করতে গিয়ে আপনার ক্ষতি হয়েছে? নিজের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন। আর চাণক্য নীতির আরও সিদ্ধান্ত জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবে না কিন্তু।